সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে এই লাইভ উপভোগ করছেন সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, সকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে এই ত্রিকোণমিতির আরও 3টি ক্লাস তোমাদের হয়েছে। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলি আনা যায়। খুব সুন্দরভাবে তোমাদের সেই ব্যাখ্যা দিয়েছিলেন শ্রদ্ধেয় হাবিবুল্লাহ স্যার। দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ত্রিকোণমিতিক 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের অনুপাত নির্ণয় করা যায়। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে আমরা ওই ত্রিকোণমিতিক সূত্রগুলো কৌশল অবলম্বন করে আমরা মনে রাখতে পারি, অনুপাতের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায়, অবেদের সূত্রগুলো এবং ওই সূত্রগুলির প্রমাণ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই, খাতা, কলম সাথে নিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শিখেছিলাম যে ত্রিকোণমিতিতে 6টি অনুপাত আছে। এই 6টি অনুপাতকে আমরা সাইন, কোসেক, কস, সেক, টেন, কট ইত্যাদির দ্বারা নামকরণ করা হয়েছিল। আজকে আমি দেখো এখানে এস, সিসি, এস, টিসি, আমি এখানে 6টা অ্যালফাবেট লিখেছি। এই 6টা অ্যালফাবেটের ভিতরে এখানে 3টা আছে সি, 2টা এস, 1টা টি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই এসতে আমি তোমাদেরকে বলছি সেটা একটা নাম। সেটা কার নাম? সিসি শব্দের অর্থ আমরা জানি মাছি। এই মাছিটার নাম এস। এস নামক একটা মাছি যখন আমাদের শরীরে বসে তখন আমরা কি করি? তাকে তাড়িয়ে দিই যে তুমি চলে যাও, ট্রান্সফার হও, এই জায়গা ছেড়ে দাও। আমরা সহজেই সেটা মনে রাখতে পারি এভাবে, এস একটা মাছি আমাদের শরীরে বসলে আমরা কি করি? এস তুমি চলে যাও। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে কি কৌশল অবলম্বন করে আমরা সহজেই সেই অনুপাতগুলি মনে রাখবো তা দেখো। এখানে আমি 3 জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, আমরা 3 জোড়া এখানে আমরা নেই যদি। আর এই সাধারণত কট যেটা সেটা টি এর পরে হয়, 10 এর পরে হয়। আর এখানে যে 2টা সি আছে, একটা হবে কোসেক আর একটা কস, কিন্তু যেটা সহগ সাথে থাকবে সেটা হবে আগে আর কসটা হবে পরে। এই অনুসারে আমরা একটা আরেকটার বিপরীত হিসাবে আমরা মনে রাখতে পারি। এই ক্ষেত্রে প্রথমটা যদি আমাদের যে সাইন হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 কোসেক থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 কোসেক থিটা, অর্থাৎ সাইনটা কোসেকটা হবে কি? সাইনের বিপরীত। ঠিক একইভাবে যদি আমি 2 নম্বরটা লিখি তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 সাইন থিটা। আমরা এই প্রথম
এক জোড়া দিয়ে আমরা একটা আরেকটার বিপরীত একটা সূত্র নিয়ে আসলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এবারে দেখো তাহলে আমরা দ্বিতীয় জোড়ায় যদি যাই তাহলে 3 নম্বরে কি হবে, এটাকে আমরা কি বলছিলাম যে cos, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই এই আসতে হবে কি আমাদের sec থিটা। sec থিটা cos theta is equal to 1 by sec theta। তাহলে আমাদের এই sec theta is equal to কত হবে 1 by cos theta, একটার বিপরীত। তাহলে থাকলো আমাদের জোড়া, তাহলে শেষ জোড়াতে আমাদের কি আছে টি, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে tan theta is equal to 1 by cot theta। ঠিক একইভাবে দেখো এই cot theta is equal to 1 by tan theta। দেখো বন্ধুরা আমরা এই জোড়া থেকে দুইটা পরস্পর বিপরীত, এই জোড়া থেকেও দুইটা বিপরীত, এই জোড়া থেকেও আমরা দুইটা বিপরীত নিয়ে আসলাম, বিপরীত সূত্র নিয়ে আসলাম সহজে মনে রাখার জন্য। আরেকটা আছে আমাদের শেষে যে আবার ওই ট্যান থিটা আমরা এইভাবেও লিখতে পারি, সেটার সম্পর্ক হবে সাইন এবং কজের সাথে। এই ক্ষেত্রে হবে সেটা সাইন থিটা বাই কস থিটা। 8 নাম্বার সূত্র হবে আমাদের, তাহলে একইভাবে এই cot theta is equal to এর বিপরীত যদি হয় তাহলে cos theta বাই sin theta। এইগুলিকে আমরা বলি কি যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক, অনুপাতের মধ্যে সম্পর্ক। তাহলে এইবারে দেখো আমরা যাই, নিশ্চয়ই তোমাদের উঠানো হয়ে গেছে। এইবারে আমি যাই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আমরা করতে পারি। দেখো সাগরে লবণ অনেক, কদমে ভূত অতি, টেরা লম্বা ভূত। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আসলে এগুলি কিন্তু জাস্ট একটা কৌশল, এগুলি কিন্তু আমরা অর্থবোধক বা এরকম কোনো চিন্তা করব না, জাস্ট আমাদের মনে রাখার জন্যই আমাদের এই কাজগুলো। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সাগর থেকে আমরা বলতে পারি সাইন, এই সাইন থিটা ইজ ইকুয়াল টু এখানে এই প্রথম অ্যালফাবেটটার থেকে আর এই অ্যালফাবেটটা থেকে এখানে আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ নেই, এরকম যদি একটা আমরা সমকোণী ত্রিভুজ নেই, ধরে নিলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণের বিপরীত এই কোণটা যদি আমাদের থিটা হয়, তাহলে আমরা জানি থিটা কোণের বিপরীত বাহুটা হয়, এটা হয় বিপরীত বাহু, বিপরীত বাহু
বা লম্ব বলে আমরা বলতে পারি। এটাকে বলি আমরা সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর বাকি যে বাহুটা থাকে তার নাম হবে সন্নিহিত বাহু বা ভূমি, তাকে আমরা ভূমিও বলতে পারি, সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে আমরা, যে কোণটা দেওয়া থাকবে তার বিপরীতে যে বাহুটা হবে সেটা হবে লম্ব বা বিপরীত বাহু, সমকোণের বিপরীতে থাকবে যেটা সেটা অতিভুজ, আর ওই কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হবে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এই ক্ষেত্রে ওই যে আমরা এই ল ও কিন্তু লতে আমরা বুঝবো লম্ব আর অতে অতিভুজ। তাহলে আমাদের ওই সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এবার যদি আমরা কোসেক, তাহলে কোসেক থিটা সমান কত হবে? ওইটা আমরা আগেই পড়ছিলাম যে কোসেকটা হবে কি সাইনের বিপরীত। তাহলে যদি কোসেকটা সাইনের বিপরীত হয় তাহলে এটাকে আমরা শুধু পরিবর্তন করে দেব যে অতিভুজ বাই লম্ব। এবারে আমরা যদি এটাতে যাই যে কদমে ভূততি, কদম বলতে এখানে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে কদম গাছে ভূতপতি থাকে, এটা আমাদের ধারণা, আসলে বাস্তবিক কিছু নাই। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে cos থিটা ইজ ইকুয়াল টু, এই প্রথম হলো ভূ, ভূতে হবে কি আমাদের ভূমি, আর অতে অতিভুজ, তার মানে এটা হবে আমাদের কি তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমরা যদি তার বিপরীতটা লিখি, তার বিপরীত ছিল আমাদের কি sec থিটা, sec থিটা ইজ ইকুয়াল টু তখন হবে কি যে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবারে আমরা আছে টেরা লম্বা ভূত, ভূতগুলি সাধারণত আমরা কি, এটা আমাদের ধারণা যে অনেক লম্বা টেরা এরকম থাকে। তো যাই হোক, বাস্তবিক আমিও দেখি নাই, হয়তো তোমরাও দেখছো না কিরকম, এটা আমরা ধারণা করে নিছি এরকম থাকে, ভয়ঙ্কর। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, এখানে প্রথম হবে লতে লম্ব অতে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে তাহলে cot থিটা সমান কত হবে, তার বিপরীত অতিভুজ বাই লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের অতিভুজ বাই লম্ব বাই ভূমি, এটা ছিল আমাদের লম্ব বাই ভূমি, আর এটা হবে ভূমি বাই লম্ব। আচ্ছা দেখো, তাহলে আমরা সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি এবং কট থিটা ভূমি বাই লম্ব। এই ছিল আমাদের কি ত্রিকোণমিতি, সূক্ষ্ম কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যদি কোণটা এই জায়গায় না থেকে এই জায়গায় যদি বলা হয় থিটা কোণটা, তাহলে কিন্তু আমরা ওই সন্নিহিত বাহুর জায়গায় হবে বিপরীত বাহু বা লম্ব, এবং এই লম্বটার জায়গায় হবে তখন সন্নিহিত বাহু। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা। এবারে দেখো, আমি যাব অবেদের সূত্রের ক্ষেত্রে। আমরা অবেদের সূত্রগুলা কিভাবে আনতে পারি একটু চেষ্টা করি। দেখো,
ক্ষেত্রেও আমি একটা কৌশল অবলম্বন করবাম। সাই 5 কাজ, চেক বাদ 10, কোসাই বাদ কাট। এই কথাগুলোর অর্থ হলো আসলেও সেগুলি কিন্তু আমরা অর্থবোধক তেমন কিছুই না, জাস্ট আমাদের মনে রাখার একটা কৌশল। এখানে সাই সাই বলতে আমরা বুঝাইতেছি যে কাঠ বা খড় পুড়ালে যে অবশিষ্ট অংশটা হয় তার নাম হলো ছাই। আর এইগুলি খুবই হালকা, বাতাসে উঠতে থাকে। তাহলে এগুলির কাজ দিয়ে যদি আমরা যাই তাহলে এগুলি আমাদের কাপড় চোপড়ে পরে, এই জন্য এগুলিকে আমাদেরকে একটু পাশ কাটিয়ে যেতে হয়, তার কাজ দিয়ে আমরা যাই না। আর চেক বা টেন, চেক একটা কাগজের টুকরা, সাধারণত যার মাধ্যমে আমরা ব্যাংক থেকে টাকা লেনদেন, টাকা উঠে আনি, বা এরকম একটা ছোট্ট কাগজের টুকরা। কোনো কারণে দেখা যায় ওই 10 লিখতে যে 10 লিখতে যে ওই চেকটা আমাদের কি নষ্ট হয়ে গেছে, হতে পারে, কারণ চেকে কাটাকুটি হলে সেটা নিতে চায় না। আর কুসাই বা কাট, কুসাই বলতে যারা গুস্ত কাটে তাদেরকে বলি আমরা কোসাই। এরা যখন গুস্ত কাটে তখন দেখবা একটা খাটের উপরে রেখে কাটে, ওই কাটতে কাটতে খাটের মাঝখানটা চিকন হয়ে যায়, দুই পাশ দিয়ে উঁচা হয়ে যায়, তখন দেখা যায় যে খাটের টুকরাও গোস্তের মধ্যে লেগে যায়। এই জন্য আমরা বলছি যে কোসাই বাদ কাট। তাহলে এই ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে অভেদের সূত্রগুলা নিয়ে আসতে পারি। অভেদের সূত্র আমরা কিভাবে নিয়ে আসতে হবে, দেখো যে প্রথম নাম্বার এনে সাই, সাইতে আমরা বলবাম যে সাইন, সাইন থিটা প্লাস হলো প্লাস, কাজতে হইলো কি কস থিটা, এবং তার মান হবে সব সময় 1। আর এই প্রত্যেকটার উপরে দিতে হবে কি বর্গ। আমরা দুইটা এখানে পদ আছে, এই দুইটা প্রত্যেকটার উপরে বর্গ, এবং তার মানটা হবে 1 এর সমান। আমরা এখান থেকে লিখছি এটা যে সাইন প্লাস কাজ থেকে হলো কস, দুইটার উপরে বর্গ সমান হলো 1। এখান থেকে আমরা 2 নম্বর সূত্রটা পক্ষান্তর করেই পেয়ে যাই। তাহলে এই সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা ওইদিকে যদি আমরা নিয়ে যাই তাহলে হয়ে যায় কোস স্কয়ার থিটা। ঠিক একইভাবে আমরা 3 নম্বর সূত্রটাও যদি আমরা লিখতে হয় পক্ষান্তর করে আমরা লিখতে পারি যে কোস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা ওই যে জিনিসটা ওইটার থেকে কিন্তু আমরা কি করতে পারি, এই 3টা সূত্র নিয়ে আসতে পারি। দেখো আমরা এবারে দ্বিতীয়টাতে আমরা যাই, ঠিক একইভাবে আমি এটা মুছে দেই। দেখো চেক, চেকতে আমরা বুঝি কি যে সেক, সেক থিটা বাদ মানে মাইনাস 10, tan থিটা, ওই যে আমি বলছি কি দুইটার উপরেই বর্গ, তার মান কত হবে 1। তাহলে এটা হবে আমাদের কি 4 নম্বর সূত্র। ঠিক আমরা যদি এটা হয় এখান থেকে আমরা পক্ষান্তর করে 5 নম্বর সূত্রটা আমরা পেতে পারি। তাহলে ওই sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। 6 নম্বর সূত্রটা আমরা এখান থেকে পেতে পারি। তাহলে ওই tan স্কয়ার থিটা পক্ষান্তর করেই আমরা পাবো কি যে sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক একইভাবে যদি আমরা এটার থেকে যাই তাহলে দেখো 7 নম্বরে আসবে আমাদের কোসাই, কোসাই মানে কি কোসেক স্কয়ার থিটা বাদ মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক একইভাবে 8 নম্বরে আমরা পেতে পারি যে এই কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক একইভাবে 9 নম্বরে আমাদের হবে সূত্রটা পক্ষান্তর করেই, তাহলে এই কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এই কোসেক স্কয়ার থিটা মাইনাস
1। এই কিন্তু আমাদের এই প্রয়োজনীয় ত্রিকোণমিতিক সূত্র আমাদের ব্যবহার করতে হয়। আরেকটা জিনিস হলো, আমরা এই সূত্র প্রয়োগ করে খুব সহজেই কিন্তু অঙ্কগুলা করতে পারি যদি সূত্রগুলি মনে থাকে। আমরা সূত্র প্রয়োগ করে যোগ বিয়োগ গুণ ভাগ করলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক হয়ে যায়। যদি সরাসরি সূত্র না পড়ে তা আমরা শুধু সাইনে গজে নিব, তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবার দেখো আমরা খুব সহজে কিভাবে সেই সূত্রগুলি প্রমাণ করতে পারি। দেখো বন্ধুরা, আমি মনে করি এটা একটা ঘূর্ণায়মান রশ্মির আদি অবস্থান OX। এই OX হতে যাত্রা শুরু করে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে, ঘড়ির কাঁটা কিন্তু এইদিকে ঘুরে, তাহলে এটা হবে তার বিপরীত ক্রমে ওই দিকে ঘুরবে। ওদিকে ঘুরে আমরা ধরে নিলাম যে X ও Z এখানে একটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। শেষ অবস্থান তার উপরে আমরা যে কোনো একটা বিন্দু P নিই। এই P থেকে OX এর উপর আমি একটা লম্ব অঙ্কন করে দেই PM। এটা হবে তখন সমকোণ। তাহলে এবার দেখো আমি কি বলছি, যে মনে করি একটা ঘূর্ণায়মান রশ্মির আদি অবস্থান OX হতে যাত্রা শুরু করিয়া ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরিয়া X ও Z সমান থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। শেষ অবস্থান OZ এর উপর যে কোনো একটা বিন্দু P নেই। P হতে OX এর উপর PM লম্ব অঙ্কন করি। তাহলে আমরা এবারে কিভাবে লিখব এগুলি? আমরা লিখব যে চিত্রে মনে করি X ও Z is equal to theta, PM লম্ব OX। বর্ণনা আমরা শেষ, আর দিতে হবে না। তাহলে যদি তাই হয়, আমরা প্রথম যে সূত্রটা পেয়েছিলাম যে sin theta is equal to কত, তাহলে আমরা সাইন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলছিলাম কোথাও এটা যদি থাকে থিটা, এটা হবে লম্ব, এটা অতিভুজ, এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে সাইন সমান আমরা কি বলছিলাম, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তার মানে PM বাই OP, PM বাই OP। তাহলে আমাদের সাইন থিটার ক্ষেত্রে প্রথম উপরেরটা হবে কি 1। যদি 1 হয় তাহলে আমরা লব এবং হরকে ওই PM দ্বারা ভাগ করে দিই। তাহলে PM বাই PM, OP বাই PM। তাহলে হবে কত আমাদের, দেখো এটা 1। আর এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান আমরা লিখে বলতে পারি কত, এই কোসেক থিটা। তাহলেই কিন্তু দেখো বন্ধুরা যে আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা প্রমাণ হয়ে যায়। ঠিক একইভাবে তোমরা কি করবা, ওই 6টা যে অনুপাত, এই 6টা তোমরা প্রমাণ করবা। আরেকটা সিস্টেম, আরেকটা আমি দেখাই দিই, যেটা হলো তোমার এই 6টা হলো তোমাদের, বাকি 5টা তোমাদের বাড়ির কাজ। এবারে দেখো আমরা যে tan থিটা ইজ ইকুয়াল টু কত ছিল আমাদের, তাহলে tan থিটা টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাই এই ক্ষেত্রে লম্ব কত আছে PM, ভূমি OM। তাহলে PM বাই OM। এইবারে এটার ক্ষেত্রে আমরা এই 3টা বাহুর ভিতরে আমাদের আরেকটা বাকি আছে কি, অতিভুজ। এই অতিভুজ দ্বারা দুটাকেই ভাগ করে দেব। তাহলে যদি ভাগ করে দিই আমরা কি পাইম, দেখো PM বাই OP, OM বাই OP। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ। এই ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ সমান আমরা লিখতে পারি কত, সাইন থিটা। আর এটা ভূমি বাই অতিভুজ
cos থিটা। তার মানে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এই সূত্রের প্রমাণও আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে তোমরা ওইটাও করে নিবা। আর একটা cot থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো cos থিটা বাই sin থিটা। এবারে দেখো আমরা কিভাবে অনুপাতের সূত্রগুলি প্রমাণ করতে যাই। চিত্র কিন্তু আমাদের একটাই, এটা দেব, এই বর্ণনাও এইটুকুই, শুধু পার্থক্য হবে কি, আমার দরকার ছিল প্রথম সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই পিএম বাই ওপি এর হোল স্কোয়ার প্লাস এটা কস কি, ভূমি বাই অতিভুজ ওএম বাই ওপি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। যদি আমরা লসাগু করি তাহলে ওপি স্কোয়ার এই ক্ষেত্রে হবে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এবার দেখো পিথাগোরাস অনুযায়ী আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান লিখতে পারি আমরা কি, অতিভুজ স্কোয়ার ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার। এখানে আমরা লিখে দিতেছি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এটা যদি আমরা বাদ দিই তাহলে পাইলাম কি 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা থেকে যদি আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কিন্তু আমরা বাকি দুইটা সূত্র সহজেই প্রমাণ করতে পারবো। এইবারে আমি আরেকটা সূত্র দেখি, তোমাদের ওটা নিশ্চয় হয়ে গেছে, আমি একটু মুছে দিলাম। দেখো sec স্কয়ার থিটা চেক বা tan স্কয়ার থিটা, এটা সমান কত হবে? তাহলে sec সমান আমরা কি জানি, cos ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি। তাহলে OP বাই OM এর হোল স্কয়ার মাইনাস tan কত হবে, লম্ব বাই PM বাই OM এর হোল স্কয়ার। তাহলে ইজ ইকুয়াল টু দেখো OP স্কয়ার বাই OM স্কয়ার মাইনাস PM স্কয়ার বাই OM স্কয়ার। দেখো OM স্কয়ার লসাগু যদি আমরা নিই তাহলে OP স্কয়ার মাইনাস PM স্কয়ার ইজ ইকুয়াল টু, এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি আমরা অতিভুজ থেকে লম্বটা বাদ দিই তাহলে পাওয়া যাবে কি, ভূমি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে OM স্কয়ার বাই OM স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাও সমান 1 আমরা বের করতে পারলাম। তাহলে ঠিক একইভাবে বাকি সূত্র দুইটাও কি আমরা বের করতে পারবো। এবং এরপরেরটাও যে আছে কোসেক কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, একইভাবে তোমরা ওইটা প্রমাণ করবা। ওইটা হলো তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের সময় স্বল্পতা, যাই হোক তোমরা ওইগুলি যথাযথভাবে বাকিগুলি প্রমাণের চেষ্টা করবা। আমি মনে করি ওই সূত্রগুলি যদি তোমরা ভালো পারো তাহলে এই অনুশীলনী, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই তোমরা করতে পারবা। এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।